গুড মর্নিং। আজকে সকাল সকাল চলে এলাম আপনাদের কাছে একটু চা করা শেখাবো। যারা একেবারে চা করতে পারেন না, যেসব পুরুষরা, তাদেরকে খুব সহজ পদ্ধতিতে চা কীভাবে বানাতে হয়, এবং যাতে আপনারা নিজেরা যদি কখনো একা থাকেন বা কোনো দরকার পড়ে, তাহলে কীভাবে আপনি চা বানিয়ে খেতে পারবেন বা কাউকে খাওয়াতে পারবেন, এবং সুন্দর চা, তবে লিকার টি। চলুন শুরু করি। প্রথমে জলটা নিয়ে নেবেন। 1 কাপ জল আপনি নিয়ে নেবেন যে কোনো চা বানানোর ডেচকিতে। নিয়ে আপনি হয়তো অনেকেই গ্যাস অন করতে জানেন না, সেটাও একটু হালকা করে শিখিয়ে দিই আপনাদের। যে যদি লাইটার থাকে, গ্যাস লাইটার, তাহলে তো খুবই সুবিধে। এই দেখুন, গ্যাস বার্নারটা অন করবেন, আপনি হালকা করে লাইটারটা মেরে গ্যাসটা অন হয়ে গেল। এবার আপনি চায়ের জলটা বসিয়ে দিন, ঠিক আছে? এবার যদি আপনারা একটু চাটাকে সুন্দর করে বানাতে চান, ফ্লেভারফুল, তাহলে একটু আদা, তার সঙ্গে লবঙ্গ বা গোলমরিচ আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে? আদাটাকে আপনাকে সুন্দর করে কাটতে হবে। যারা চাকু চালাতে পারেন না বা ভয় পান, একটু শিখিয়ে দিতে চাই। এই আদাটা নেবেন এইভাবে, এবং চাকুটাকে আপনি এইভাবে ধরবেন। ধরে হালকা করে এখান থেকে আপনি ছিলকাগুলো বার করে নেবেন, এবং যদি আপনি একদম মিহি করতে না চান, তাহলে আদার ছোট ছোট স্লাইস বানিয়ে নিন। এরকমভাবে আদার স্লাইস বানিয়ে নিন। হ্যাঁ, এই যে। এবং এগুলোকে আপনি চায়ের মধ্যে, জলের মধ্যে দিয়ে দিন। এবার দেখাই কিভাবে আদাটার আপনি স্লাইস বানাবেন। আদাকে হালকা করে আপনি চাকুটা দিয়ে কেটে নেবেন, এবং ছোট ছোট আদার পিসগুলোকে আপনি বানিয়ে নিন। শীতকাল তো হালকা আদার টাচ থাকলে বা আদা কুচি থাকলে চায়ের সঙ্গে চাটা খুব ফ্লেভারফুল হয়। আগেই বলেছি লিকার চা বানাবো, তো যারা দুধ চা খান তাদের জন্য কিন্তু এটা নয়। দুধ চার ভিডিও আরেকদিন করবো। এই দেখুন, এইভাবে আপনি যতটা সম্ভব আদার কুচি করে নিলেন এবং করে চায়ের মধ্যে ফেলে দিলেন। চাকুটা সাবধানে ইউজ করবেন। যারা একদম রান্নাঘরে আসেন না, যেসব পুরুষ বা মেয়েরা, তাদেরকে এর সঙ্গে যদি আপনার বাড়িতে একটু লবঙ্গ থাকে, তাহলে লবঙ্গর কয়েকটা দানা আপনি ফেলে দিন, এবং যদি গোলমরিচ থাকে তাহলে গোলমরিচটাও আপনি অ্যাড করে দিন। তাহলে আপনার চায়ের সঙ্গে বেশ সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আমি একটু গোলমরিচ আর একটু লবঙ্গ আমি চায়ের জলের সঙ্গে দিয়ে দিলাম। এবার চায়ের জলটাকে আমি একটু ফুটতে দেব। যদি হাই ফ্লেমে করে দেন তাহলে একটু সময় কম লাগবে। লো ফ্লেমে করলে একটু বেশি লাগবে।
চায়ের জলটাকে ফুটতে দিয়েছি। যখন এটা একদম ফোটা শুরু করে দেবে তখন এর মধ্যে চায়ের পাতা হালকা করে দিয়ে দিতে হবে। এই চায়ের প্রিপারেশনটা এটা আমি করছি একেবারেই সোজা এবং খুবই ইজি। আগেই বললাম যেসব পুরুষরা বা ছেলেরা বা মেয়েরা যারা হয়তো একা থাকেন বা কোনো কারণে হয়তো চা বানিয়ে খেতে হয়, বা বাড়িতে হঠাৎ করে গেস্ট এসে গেলে, বাড়িতে কোনো মহিলা নেই, বা আপনি চা বানাতে পারছেন, ওই জন্য খুবই এটা দরকারি বা প্রয়োজনীয়। এবং যদি আপনি এই ভিডিওটা ফলো করেন আপনি কিন্তু কনফিডেন্টলি চাটা করতে পারবেন, এবং এর মধ্যে কিন্তু বিশাল কিছু ব্যাপার নেই। চায়ের জলটা অলমোস্ট ফুটে গেছে, একটু দেখিয়ে দিই। এই দেখুন চায়ের জলটা ফুটছে। এর মধ্যে এবার আপনি চায়ের পাতা আপনি অ্যাড করতে পারবেন। হালকা করে আপনি বুঝে, যদি আপনার একজনের চা হয় তাহলে কিন্তু বেশি না, আপনি হাফ চামচ, এরকম চামচে আপনি হাফ চামচ কিন্তু দিলেও যথেষ্ট। এবার চায়ের পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা যদি ফোটে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, জলটা কিন্তু উথলে উঠবে, মানে ওপরে চলে আসবে। যেমন দুধ ফোটার সময় হয় তেমনি কিন্তু চা ফোটার সময় এটা হয়। তখন আপনাকে ফ্লেমটা একটু ছোট করে দিতে হবে। ছোট করে আপনি চায়ের পাতাটা অ্যাড করলেন, তারপরে একটু আপনি অল্পক্ষণ, কিছুক্ষণ 10 থেকে 15 সেকেন্ড বা ম্যাক্সিমাম 30 সেকেন্ড একটু চাটাকে হালকা ফুটিয়ে নিলেন, তাতে আরেকটু চাটার ফ্লেভারটা সুন্দর হয় এবং খেতে আপনার টেস্টি হয়। মোটামুটি দেখুন আমার চা অলমোস্ট রেডি। আমি ছাঁকনিটাকে এবারে নিয়ে নেব চাটা ছাকার জন্য। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব এবং একটু দেখিয়ে নিই চাটা। এই দেখুন চা আমার রেডি। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, এবার আমি চাটাকে আমি ছেঁকে নেব। একটু কনফিডেন্টলি করতে হবে, চাটাকে ধরে আপনি সাবধানে ঢালবেন ছাঁকনি দিয়ে। যাদের একদম অভ্যেস নেই তারা একটু সাবধানে কাজ করবেন রান্নাঘরে। ব্যাস আমার চা রেডি, আমি কাপে ঢেলে নিলাম। শীতকালে এরকম চা যদি আপনি বানিয়ে খেতে পারেন সুন্দর লাগবে, এবং আপনি সেটা অন্য কাউকেও করে খাওয়াতে পারেন। চা আমার রেডি, গরম গরম ধোয়া ওঠা চা। চলুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো, খাবার প্রিপারেশন অন্যান্য। সঙ্গে থাকুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন। আবার খুব শিগগিরই আপনাদের সঙ্গে আবার মিট করব। চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।